হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল মোনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। এখন যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হলো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো শিম ছেচকি রেসিপি। তার জন্য প্রথমেই আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে, আর জেকের এই হিংটা দিয়ে দিলাম। এই হিংটা না খুব ভালো, আর কোয়ান্টিটি ওয়াইজ দামও কম, 10 টাকা মতো নেয়। আগে আমাদের নাকতলাতে পাওয়া যেত, এখন এখানে আমার বাপের বাড়ির এরিয়াতেও দেখি পাওয়া যায়, তোমরা চাইলে নিতে পারো। তারপরে আমি একটুখানি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আর আগে থেকে আমি 6টা গোলমরিচ আর মৌরি যেটা দেখিয়েছিলাম একটু হামানদির সাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর তারপর আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা আলু আর শিমগুলোও দিয়ে দিলাম। শিমগুলো আমি সরু সরু করে কুচিয়েছিলাম রোয়াটা ছাড়িয়ে নিয়ে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু গোলমরিচ দিয়েছি, আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর অ্যাড করিনি এর মধ্যে। আর এই যে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি যেটা দেবো, একটা টমেটো আমি কুচিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটোটাকে একটুখানি পুড়িয়ে দিতে পারো, পুড়িয়ে খোসা ছাড়িয়ে দিতে পারো। সেক্ষেত্রে কী হবে, একটা স্মোকি ফ্লেভার আসবে। কিন্তু আমাদের বাড়ির লোকেরা স্মোকি ফ্লেভার এত কিছু বোঝে না, আগেকার দিনের মানুষ, আর স্মোকি ফ্লেভার পছন্দও করে না, বলে ধোঁয়া গন্ধ, সেই জন্য আমি আর দিই না। আমার বেশ ভালো লাগে কিন্তু। তারপরে আমি একটু উষ্ণ জল দিয়ে নিলাম, আর তার মধ্যে আমি একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে নেব। ধনেপাতা কুচিটা আগে দিলে ওই ঝোলের মধ্যে ফ্লেভারটা এসে যাবে। আর সামান্য একটুখানি চিনি দিলাম, আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আমার মনে হয়েছিল যে আমি একটা ভুল কাজ করেছি। ওই মৌরি আর গোলমরিচ গুঁড়ো তোমরা যদি করো, সেটা একটু বাঁচিয়ে রাখবে, তখন একটু দেবে প্রথমে, আর শেষে একটু দেওয়ার চেষ্টা করবে। কারণ যখন ফুটে যায় জলে, তখন না ওই মশলার গন্ধটা সেভাবে থাকে না। তাই জন্য আমি শেষে একটুখানি আমার কাছে যে রেডিমেড গোলমরিচ গুঁড়ো ছিল দিয়েছিল, সেটা দেখা